সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 5ই জুন 2025 ইংরেজি তারিখ, 21শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 22শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, হিজরি 8 জিলহজ, রোজ বৃহস্পতিবার। দশমী তিথি থাকবে রাত্র 3:51 পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে প্রাত 6:16 পর্যন্ত, অশ্রিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে শুক্র, বৃষ রাশিতে রবি বুধ যুক্ত, মিথুন রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 5ই জুন 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে পড়তে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, এমনকি বিশেষ করে দুর্ঘটনা ঘটতে পারে। তাই তো বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। এমনকি আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধও বর্জন করতে হবে। এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে। এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হবে, এমনকি প্রত্যাশা থাকবে কিন্তু প্রাপ্তি হবে না। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনাও পূর্ণ করবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। এমনকি সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে যারা ভ্রমণ করতে চাচ্ছেন তাদের সেই ভ্রমণ বাস্তবায়িত হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসা সচল হয়ে উঠবে, এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়েও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন বা বিশেষ করে যারা বিনিয়োগ করে মুখ থুবড়ে পড়েছেন তাদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে যাদের জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ লেগেছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে। এমনকি যারা ভাড়াটিয়া ছিলেন, মালিকের সঙ্গে মতানৈক্য ছিল, গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হয়েছিল, সেখানেও স্বস্তি ফিরিয়ে আনতে পারে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হতে পারে। এমনকি কন্যা সন্তানদের বিবাহ নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফোটাতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দিতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করায় দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল পথে বিনিয়োগ করে কিন্তু বিপর্যস্ত হতে পারেন। সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে, তবেই না প্রকৃত বিজয়ের হাসি মুখে ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে। এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হবে। এমনকি স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। প্রেম, রোমাঞ্চ, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা যেমন সাফল্য ছিনিয়ে আনবে তেমনি ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাই তো বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে বড় কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন অব্যাহত রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। এমনকি প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্তি দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। এমনকি অতীতের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। বিশেষ করে যারা নাক, কান, গলার রোগে ভুগছিলেন, মস্তিষ্কে গোলযোগ ছিল, এমনকি রাগ, জেদ, ক্রোধ যেন জেঁকে ধরেছিল, সেই সকল জায়গা থেকে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও হাত বাড়িয়ে ধরবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচনও করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। এমনকি বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, বিশেষ
করে নার্ভের সমস্যা বা বাতব্যাধির প্রবণতা, রসবাত, এমনকি বিশেষ করে মুখগহ্বরে ঘা, তাছাড়া বিশেষ করে যাদের নিদ্রাহীনতায় ভুগছিলেন তাদের সেই রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে মনোকষ্টও কিন্তু দূরীভূত করবে। এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে। এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে তো যোগদান করাবেই, সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। এমনকি পিতামাতার সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে। সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পত্তিও পুনরুদ্ধারের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসতে পারে, মানি অর্ডার আসতে পারে, বিকাশ আসতে পারে, এমনকি নগদ অর্থ পেতে পারেন যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে। তবে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে, তবেই না অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, বসের মন জোগানো কঠিন হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে। এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে। এমনকি দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সেই সঙ্গে শত্রুদের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুঃখ দৈন্য দারিদ্র দশা কিন্তু জেঁকে ধরবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকারে আপনাদের গিলে খেতে পারে। এমনকি ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন ফেলতে পারে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, এমনকি আপনাদেরকে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিন দিন আপনাদের প্রত্যাশা যাদের বেড়েছিল সেই প্রত্যাশা পূরণের দিকে ধাবিত করবে। এমনকি বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজও সচল করাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্বও কিন্তু পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজতে পারে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত আরও 10 গুণ মজবুত করতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়েও দেবে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে আপনাদের বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার পাবে, যে দিনে আপনাদের বিশেষ করে চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা পেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। সেই সঙ্গে বিশেষ করে
যাদের সহকর্মীদের সঙ্গে মতানৈক্য ছিল সেগুলো দূর হতে পারে, যাদের বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম জেঁকে ধরেছিল সেগুলো থেকে মুক্তিও দিতে পারে। এমনকি ষড়যন্ত্রের জালে যারা আটকে ছিলেন সেই ষড়যন্ত্র থেকে মুক্তির পথও খুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় আরও জাগ্রত হবে, যা লাইফ স্টাইল বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সন্তানরা বিজয় ছিনিয়ে আনবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। এমনকি যারা মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, মেরুদণ্ডের কোনো প্রবলেমে ভুগছিলেন, সেই সঙ্গে উচ্চ নিম্ন রক্তচাপ জেঁকে ধরেছিল সেগুলোর থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে, এমনকি সাহসী করবে, পরাক্রমী করবে। সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মৌজ মস্তিতে উপভোগ করাবে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতায় ভুগছিলেন সেগুলো দূর হবে। সেই সঙ্গে বিশেষ করে যারা চোর সিটিংবাজের দৌরাত্মে পড়েছিলেন সেই দৌরাত্ম্য থেকে মুক্তির পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবে না আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খেতে পারে। তাই তো বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে। এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে। এমনকি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারে বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলুন। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন। এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপ্লুতা বর্জন করুন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি বিশেষ করে
সন্তানদের গতিবিধির উপর নজর রাখার আবশ্যকতাও রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। তবে পিতামাতার দুর্যোগ অনেকাংশে কমতে পারে, যা আপনাদের মুখে হাসিও ফোটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 5ই জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। নতুন নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদার এবং সহকর্মীদের কাছ থেকেও। তাই তো কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করাবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে। এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। তাছাড়া আয় ব্যয়ের সমতা বজায় রাখতে হবে, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। এমনকি ধৈর্য সাহস মনোবল তো বাড়িয়ে দেবেই, সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 5ই জুন 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।